ওয়াইল যখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে তখন সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে? ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে আমাদের হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন যা থাকে ওইটা দিব, তারপরে হচ্ছে আবার এখন আমাদের মেইন সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর বাকি অংশ। তাহলে দেখো এটা কি হবে? এটা হলো while crossing the garden I saw a beautiful blue bird। তার মানে হচ্ছে while দিয়ে যখন সেন্টেন্স তৈরি হবে তখন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং while যুক্ত ক্লজটাতে আমরা এটাকে ক্লজ আকারে না করে আমরা হচ্ছে ফ্রেজ আকারে করব। মানে হচ্ছে এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ব্যবহার করব না। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল তখন এটা নন ফাইনাইট হয়ে গেল, ভার্বটা নন ফাইনাইট হয়ে গেল এবং এখানে কোনো সাবজেক্ট নেই। তারপরে দেখো আরেকভাবে এই সেন্টেন্সটা আরেকভাবে করা যাবে। দুই পাশেই দেখো এই কমার এই পাশে ওয়াইলযুক্ত সেন্টেন্সটাও একটা ক্লজ করলাম, আরেকটা ক্লজ আই স আ বিউটিফুল ব্লু বার্ড, এটা আরেকটা ক্লজ। তাহলে এইটাকে ক্লজ তৈরি করলাম কিভাবে? দেখো যেহেতু পাস্ট টেন্স তখন এই অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে এই জিনিসটা বোঝাতেই যে আমরা এই ওয়াইলের টার্মটা জানতেছি, মানে ওয়াইলযুক্ত সেন্টেন্সটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এইটা যখন আমি একটা বড় সেন্টেন্সের ক্লজ নিয়ে যাব, অংশ নিয়ে যাব, তখন ফ্রেজ আকারে লিখতে পারবো ক্লজ আকারে। ক্লজ আকারে হলে কি রকম হবে? ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্টের সাথে ওয়াজ অথবা ওয়ার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে দেখো অবজেক্ট এবং বাকি ক্লজটা। তাহলে কি হলো? while I saw crossing the garden I saw a beautiful blue bird।